আসসালামু আলাইকুম। পুলিশ আর আগের মতো সাহসিকতার সাথে কাজ করতে পারে না। পুলিশের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, কারণ 5ই আগস্টের আগে পরে মিলে যতগুলি পুলিশ হত্যা করা হয়েছে বাংলাদেশের মাটিতে, এটা একটা খুবই নির্মম নৃশংস ঘটনা। এই পুলিশগুলি কিন্তু অন্য কোনো দেশের পুলিশ ছিল না। এই পুলিশগুলি ছিল আমাদের দেশের ভাই, আমাদের দেশের নাগরিক। এই পুলিশগুলোকে নির্মমভাবে হত্যা করলো। তবে বাংলাদেশের মাটিতে কোনোদিন না কোনোদিন এই পুলিশ হত্যার বিচার করবে এই পুলিশরাই। দেখেন, পুলিশদের মধ্যে ভয়ভীতি ঢুকে গেছে। সেই ভয়ভীতির কারণে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাপকভাবে অবনতি হয়েছে, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতির কারণে বাংলাদেশের পরিস্থিতি কতটা মারাত্মক এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে নিরাপত্তা ডে বাই ডে কতটা বিঘ্নিত ঘটছে তা কিন্তু এই মুহূর্তে সবাই জেনে গেছে। পুলিশকে ভাই কাজ করতে দেন। পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে। প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, আমি বারবার বলি আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি। আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সাথে কাজ করতো, এখন 3জন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না, পারছে না। এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত। গত 5ই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন। কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে। পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজ পুলিশকে দিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আপনারা দেখতে পেরেছেন তো, উনি নিজেই কিন্তু বলেছে যে পুলিশ এখন ভীত। আজকে পর্যন্ত এই পুলিশ হত্যার বিচার কোনো সুশীল সমাজ চায় না। আজকে পর্যন্ত এই পুলিশ হত্যার বিচার কেউ করছে না। আচ্ছা, এই পুলিশ তো বাংলাদেশের পুলিশ ছিল। একটা প্রেগনেন্ট মহিলাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, কিভাবে ঝুলিয়ে রাখা হলো পুলিশদের, কিভাবে পুড়িয়ে মারা হলো পুলিশদের। থানায় থানায় শেখ হাসিনা যাওয়ার পরেও 5ই আগস্টের পরের দিন, সেই দিনও পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশের এজ এ পোশাক পরা অবস্থায় পুলিশের ডিউটি হচ্ছে সরকারকে নিরাপত্তা দেওয়া, সরকারের জানমাল এবং জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারের হয়ে কাজ করা। তো শেখ হাসিনার অধীনে যেসব পুলিশ ছিল সবই কি শেখ হাসিনার যে পাচাটা লোক ছিল না। এখন উচ্চ পদস্থ যারা কর্মকর্তা আছে তাদেরকে অর্ডার করতো তোমরা এইটা করো, সে চাকরি বাঁচাইতে কিন্তু বাধ্য হইতো এই কাজগুলি করার জন্য, এবং পুলিশ ওই কাজগুলি করেছে। এখনকার পুলিশ কি করে না? এই সরকারের অধীনে যেসব পুলিশ আছে তারাও তো এই যে বিরোধী দলদের দমন পীড়নে বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত হচ্ছে, আর কেউ চুপ করে বসে আছে যে করব না, এ অবস্থায় রয়েছে। তো উচিত ছিল একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যেমন জুলাইয়ের গণ অভ্যুত্থানে যাদেরকে দায় মুক্তি দিছে, এখানে কিন্তু অন্তত এতটুকু দেখা উচিত ছিল যে ঠিক আছে, 5ই আগস্টের আগে না হয় এক ঘটনা ঘটে গেছে, 5ই আগস্টের পরে কেন পুলিশগুলোকে আবার হত্যা করা হলো? কিন্তু না জুলাইয়ের ঘোষণাপত্র, না কোনো বাংলাদেশের কোনো উপদেষ্টার মুখে, না খোদ ডক্টর ইউনূসের মুখেও কোনোদিন এই পুলিশ হত্যার কোনো কথা আসছে। এই যে পুলিশদের হত্যার বিচার করা হচ্ছে না, পুলিশ কিন্তু বুঝে গেছে আমাদের রক্তের দাম নেই, আমাদের হত্যার দাম নেই। আমরা রাস্তায় কুকুরের মতো পড়ে থাকলেও পরবর্তী কোনো সরকার এসে আমাদের ন্যায় বিচার ধারণ করার জন্য অথবা আমাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক নাই। এটা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে নিন্দাজনক বিষয়টা সবার সামনে চলে আসছে। সে তো দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত তার গায়ে পোশাক থাকবে ততক্ষণ পর্যন্ত সে সরকারের কাজ করবে, জনগণের কাজ করবে। অথচ এতগুলি পুলিশকে নৃশংসভাবে হত্যা করা সত্ত্বেও এই পুলিশের বিচার হলো না। যেই পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করে, যেই পুলিশ বাংলাদেশের যারা বিচার বিরোধী কাজ করে তাদেরকে ধরে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসে, অথচ সেই পুলিশ হত্যার বিচারেই আজ হচ্ছে না। তো পুলিশ কেন কাজ করবে? কার জন্য কাজ করবে? কিসের ভিত্তিতে পুলিশ কাজ করবে? পুলিশ যদি এটা ন্যায় বিচার পেত যে হ্যাঁ আমার ভাই মারা গেছে, আমরা ন্যায় বিচার পেয়েছি, তাহলে পুলিশের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নিত। যেই সরকারই আসুক কোনো সমস্যা নেই, আমরা সরকারের পক্ষে হয়ে যেভাবে দেশকে ভালো রাখা যায় সেই কাজই করব। এখন তো পুলিশ সেটা করে না। এর অন্যতম কারণ হচ্ছে পুলিশ বুঝে গেছে যে এই হত্যার বিচার এই সরকারের অধীনে আর হবে না। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হয়তোবা করতে পারে, হয়তোবা নাও করতে পারে। যার কারণে পুলিশের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আর বুঝাই গেছে যে পুলিশের মধ্যে ভয় ঢোকার কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে।
একটা দিন যদি পুলিশ পুরো বাংলাদেশে না থাকে, বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে বোঝা যায়। পুলিশ জেগে থাকে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য, যদিও পুলিশের অনেক বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে, পুলিশ অনেক ঘুষের সাথে জড়িত, পুলিশ অনেক দুর্নীতির সাথে জড়িত, পুলিশ অনেক মানবতা বিরোধী কাজ করেছে, পুলিশ অনেক জঘন্য কাজ করেছে, কিন্তু সেই পুলিশকে সংস্কার করে একটা নতুন পুলিশ তৈরি করা তো আমাদেরই দায়িত্ব, তাই না? যেই পুলিশগুলি মারা গেছে সবাই কি অপরাধী ছিল? যে পুলিশদের হত্যা করা হয়েছে সবাই কি আইন বিরোধী ছিল? যে পুলিশদের হত্যা করেছে সব পুলিশই কি শেখ হাসিনার পক্ষের পুলিশ ছিল? না। কোন পুলিশ তার পরিবারের রক্ষার্থে চাকরি করে, কোন পুলিশ তার নিজের ক্রেডিবিলিটির জন্য কাজ করে, কোন পুলিশ তার সম্মানার্থে কাজ করে, কোন পুলিশ দেশকে ভালোবেসে কাজ করে। অথচ পুলিশগুলিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হলো, পুলিশের বিচার এখন তৈরি হচ্ছে না। তো যেই বাংলাদেশে পুলিশ বুঝে গেছে যে আমার রক্তের দাম নেই, সেই বাংলাদেশে পুলিশ কি আর নিজেকে উৎসর্গ করে কাজ করবে? না, করবে না, করবে না তারা। এর জন্যই তো আপনারা 1 বছরে দেখতে পাচ্ছেন যে পুলিশের ভূমিকা বাংলাদেশের মধ্যে কতটা নিচের দিকে চলে গেছে। আপনি যত যৌথ বাহিনী বলেন না কেন, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, তারা তো আর পুলিশের মতো কন্টিনিউ ডিউটি করতে পারে না। একটা থানার পুলিশ পুরো অঞ্চলটাকে সিকিউরিটি দেয়, অথচ সেই পুলিশগুলিকে মেরে ফেলে কোনো বিচার করলো না। এটাও কোনোদিন না কোনোদিন প্রশ্নের মুখোমুখি হবে এই সরকার। তারা পুলিশ মেরে বলে যে অভ্যুত্থানে মারা গেছে, 5ই আগস্টের আগে যেগুলো মরছে এগুলো ভালো কথা, পরে কেন মরলো? কেন পুলিশের আজ পর্যন্ত পুলিশের একটা সঠিক বিচার করা হলো না, সঠিক তদন্ত করা হলো না? মনে রাখবেন, এই পুলিশ হত্যার বিচার এই পুলিশই করবে কোনোদিন না কোনোদিন। এই পুলিশের হাত দিয়ে পুলিশ হত্যার বিচার হবে।